যে একটা কথা আছে যে মানে মহিলা মানুষ আর হলো আপনার ছাগল, এটা হলো গ্রাম্য ভাষায় বলে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম আমার দ্বিতীয় ব্লগ নিয়ে। তো এবার আমি টুকটাক মাইক্রোফোনটা একটু সেট আপ করে নিছি। এটা ভুলে গেছিলাম ভিউয়ার্স, সেটা হচ্ছে যে আসলে আমরা তো ব্র্যান্ড দেখি বাইক কিনি, এই বাস্তব কথা। আবার অনেকে আছে ইউজ করার উপর ডিপেন্ড করে যে আগে কি বাইক ইউজ করছে, তো দেখা যায় সেই বাইকের থেকে ভালো পারফরমেন্স পাইলে নতুন মডেলটা নেওয়ার চেষ্টা করে সেই কোম্পানির। কিন্তু একটা কোম্পানি আছে ভিউয়ার্স, এটা এটা কিন্তু আমি মানে হাট করার জন্য বলতেছি না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই কোম্পানিটা মানে নিজেদের বাইক ছাড়া বাকি যত বাইক আছে সব বাইক তাদের কাছে খারাপ। আর যদি বলেন যে ভাই তাহলে বলেন তো কি খারাপ আছে, হ্যাঁ ভাই তোমারটাই সিট শক্ত, পিছনে পিলিয়ন বসতে পারে না, আধা ঘন্টা বাইক চালালে কোমর ব্যথা করে। হ্যাঁ এটা এটা তো বিএসের যে কোনো স্পোর্টস বাইকে হয়। তো যাই হোক, আমি সেটার কথা না বলি। তো তাদের কাছে মানে আছে খালি একটাই, কমফোর্ট কমফোর্ট কমফোর্ট। না, পাওয়ার লাগবে না কেন, পাওয়ার লাগবে না কেন? আমরা তো হাইওয়েতে টানাটানি করি না, শহরের মধ্যে তো 80-র উপরে মানে টানতে মানে টানা যায় না। আচ্ছা, একটা জিনিস আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম যে বাইকের পাওয়ার থাকলেই যে মানুষ টানবে বা হাই স্পিডিং করবে এমন তো কিছু না। আপনারা যখন জ্যামে পড়বেন, যখন জ্যামটা ছাড়বে বা স্পিড ব্রেকার পার করবেন বা ওভারটেকিং করবেন, তখন কি আপনার পাওয়ার লাগবে না? খালি কমফোর্টে আপনাকে কি মানে মানে সবকিছু দিবে কমফোর্ট। হ্যাঁ, আপনার হয়তোবা আপনার, হ্যাঁ আপনার কি বলবো, পাশা ঠিক রাখতে পারে, কিন্তু আপনার কনফিডেন্স তো ঠিক রাখতে পারবে না। এক তো উল্টা যাইতেছে, দ্বিতীয়ত মানে কি ভাব, অস্থির অবস্থা। যাই হোক, তো আর এই শ্রেণীর মানে কোম্পানির, আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন, আমি নাম বলবো না কারণ আমি সব কোম্পানিকে রেসপেক্ট করি। তো সেই কোম্পানি হলো আপনার, দেখবেন যে নেগেটিভ রিভিউ তাদের কাছে, নেগেটিভ রিভিউ যেমন রয়্যাল এনফিল্ড জিক্সার 250 SF, তারপরে আপনার NX 200, তারপরে আর কি বলবো, এইসব বাইক বলে এক্সচেঞ্জ করে ওই বাইকগুলো নেয় আপনারা মানে। আবার এমনও মাঝে মাঝে পোস্টের ধরন দেখা যায় যে আগেরটায় টান পাইতেছিলাম না, মানে আপনার SF এ টান পাইতেছে না, NX 200 টান পাইতেছে না, আপনার এখন তথাকথিত ওই কোম্পানির বাইকে অনেক বেশি টান। তো মানে কি বলবো ভিউয়ার্স, মানে একটা 2.5 লাখ টাকার সমকক্ষ যে বাইকটা না, ঠিক আছে, বিলো 2.5 লাখ টাকার মানে ভ্যালু প্রোভাইড করে আপনার ওই বাইকটায়, সেই বাইক আপনার কিভাবে 4 লাখ 5 লাখ টাকার বাইকের সাথে কম্পেয়ার করে জানি না। কারণ আপনার মাথায় রাখতে হবে সেই বাইকের তো কমফোর্ট অনেক, মানে কমফোর্টই সবকিছু আপনার লাইফে, ঠিক আছে। তা আমার কথা হলো, যদি কমফোর্টই হয়ে থাকে তাহলে তোরা ওইভাবে প্রচার কর। আর এক কোম্পানির বাইকে কেন তোরা পচাবি? এটা তোদের তো অধিকার নাই, তাই না? তোরা তোদের বাইক নিয়ে থাক। তো এরকম আসলে যাই হোক, অনেক কিছু বললাম, ভিউয়ার্স মাইন্ড করেন না, আপনারা অনেকে হয়তো বা তথাকথিত কোম্পানির বাইক ইউজ করেন। তো সব সব বাইকের ভালো খারাপ গুণ থাকবে ভিউয়ার্স। যেমন আপনাকে, যেমন এই বাইকটা এখন 2,38,000 টাকা MRP, ঠিক আছে। আপনারা জানেন যে আমি জিক্সার কার্বোরেটার ডাবল ডিক্স ভার্সন 4 যেটা, সেটা ইউজ করতেছি। তো এটা আপনার যেহেতু এটা 2.5 লাখ টাকার মধ্যের বাইক, আপনি কিন্তু এটার থেকে আপনি ওই পারফরমেন্সটাই আশা করবেন। আপনি কিন্তু এটা থেকে 3 লাখ টাকা বা 4 লাখ টাকার বাইকের পারফরমেন্স আশা করবেন না, বা যা বেশি পান সেটাই আপনার জন্য আসলে আশীর্বাদ স্বরূপ। তো আপনি কিভাবে এই বাইকটা কিনে, 2.5 লাখ টাকা একটা বাইক কিনে আপনি যদি এখন এটার যে একটা কথা আছে যে মানে মহিলা মানুষ আর হলো আপনার ছাগল, এটা হলো গ্রাম্য ভাষায় বলে।
এই দুইটা নিয়ে কিন্তু রাস্তার উপরে আপনারা মানে কি বলবো বিশ্বাস করবেন না, এটা রাস্তার উপরে দেখলে আপনারা আস্তে ব্রেক করেন গাড়ি, টাইনে বেরো যেতে যায় না, তাহলে কিন্তু ফেসাদে পড়বেন। ঠিক আছে, কারণ যাই হোক, এরা খুব মানে কোথায় যাবে কোন দিক যাবে এটা নিজেরাও জানে না। রাস্তা পার হইতেছে, ডানে বামে কি আছে দেখার দরকার নেই। সে তো viewers, মানে আমার তো এই যে আপনার চিন মাউন্ট আপনার বেল সিস্টেম, এটা মাঝে মাঝে ডিসপ্লেস হয়ে যায়, কিছু করার নাই আসলে। কারণ আমি ওই বোথ সাইডে, ঠিক আছে, তারপরে আপনার প্লাস মাইনাসের আঠার, অনেক সময় আমি দেখছি একটা বাইকে আমি দেখছি যে ভিউয়ার্স বাইক হেলমেটের প্লাস্টিকের মান খারাপ ছিল হয়তোবা, বা উপর থেকে কালার সহ আপনার মানে ক্যামেরাটা পড়ে গেছে। তো তো চিন্তা করেন আপনার একটা 40-45 হাজার টাকার ক্যামেরা যদি পড়ে যায়, এই দেন অবস্থা, কিছু বলার নেই। এই সব জায়গায় অনিয়ম, আপনার কোথায় যাবেন? মানে আপনি যদি বাইসে থাকতে চান রাস্তায়, আপনার রীতিমতো মানে মইরা বাইসে যেতে হবে, কিছু করার নেই। সব জায়গায় এরা মানে কি বলবো, এই দেখেন, দেখছেন, দেখবেন মরে মরে রাস্তায় এই যেভাবে পড়ে রয়েছে, ওই যে আসতেছে। আহ, তো যাই বলতেছিলাম ভিউয়ার্স, মানে যে যেই টপিকসে ছিলাম, যে আপনি যে বাইকটা কিনবেন সেই বাইকটা থেকে ওটারই আশা করবেন আপনারা, অন্য কিছু আশা না করাই ভালো। আপনারা জানেন যে 2.5 লাখ টাকার মধ্যে বেস্ট কিছু বাইক আছে, যেমন আমি ওই বাইকগুলো কিনতে চাইছিলাম, বাট মানে ওভারঅল আমার সবকিছু চিন্তা করে কিনছি, তো যেহেতু একটা ফ্যামিলি বাইক, আবার লুকসও সুন্দর হইতে হবে, মানে মধ্যবিত্ত ফ্যামিলির ভিতরে আপনার যে রিকোয়ারমেন্টটা থাকে আর কি, যে আমার একটা বাইকে আমি মানে নেগেটিভ স্পোর্টস বাইক হইতে হবে, সুন্দর হইতে হবে, তারপরে আপনার ফ্যামিলি বাইকও হইতে হবে, আবার আপনার একটু পাওয়ারও হইতে হবে, ব্রেকিং সিস্টেম মোটামুটি ভালো। তো এই ধরনের সব রিকোয়ারমেন্ট মানে মানে কমপ্লিট তো আপনার করতে পারে না সব বাইকে। তো সেই চিন্তাটা করেই ভিউয়ার্স বাইকটা নেওয়া। কারণ 2.5 লাখ টাকার মধ্যে আমি বলি, আমার এই বাইক আপনার পাবেন, আমি এটা রিকমেন্ড করি না, কারণ এখন এখন আপনার নতুন আপনার কি বলে আহ, যত দিন যাইতেছে তত আধুনিক হইতেছে, আপনারা অবশ্যই এটাই বাইক নেবেন, আমার মতো কার্বোরেটর নিন না। হ্যাঁ, কার্বোরেটর আমি আগে আমি জিক্সার মনোটন চালাইতাম, ওটাকে সেভ করছি আপনারা জানেন। তো ওইটাকে যখন আমি মনে করেন ওইটা থেকে এফআইতে যাইতাম, আমার কাছে অবশ্যই পাওয়ার কম মনে হইতো, স্বাভাবিক, মানে ইনিশিয়াল পাওয়ারটা পাইতাম না, এই কারণে আমার কার্বোরেটর নেওয়া। আর আমি কার্বোরেটর সম্বন্ধে একটু টুকটাক জ্ঞান আছে, যার কারণে আমি এটা নিছি। আর এটা লোকাল যে কোনো আপনার গ্যারেজ থেকে কাজ করানো যায়, ওইটাই যেমন আপনার একেবারে সার্ভিস সেন্টার ছাড়া কাজ করা যায় না। এই যে হলো ফরিদপুরের ভাইরাল প্লেস, অন্যান্য দিন। তো যাই হোক ভিউয়ার্স, কথাগুলো আপনারা সিরিয়াসলি নিয়েন না, আমি জাস্ট ফান পারপাসে বলছি। তো আজকের ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে কি সাউন্ড কোয়ালিটি ঠিক আছে নাকি আরেকটু বেটার করার দরকার আছে, তো জানাবেন অবশ্যই। তো ভালো থাকবেন ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।